বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি আজকে একটা মাঝারি সাইজের তাল নিয়ে এসেছি। আজকে তাল দিয়ে আবার তোমাদেরকে তাল ফুলুরি করে দেখাবো। এর আগের দিনেও তোমাদেরকে তাল ফুলুরি করে দেখিয়েছিলাম বা তালের বড়া তৈরি করে দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে বলবো যে একটা জিনিস মেশানোর পরে তাল ফুলুরিটা কত সুন্দর মুচমুচে থাকবে আর নরম থাকবে, এটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, তালের খোসাটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। মাঝখান থেকে এই একটা অংশ থাকে, এটাকে ছাড়িয়ে দিলাম। এরপরে আমি অল্প করে জল নেব। খোসাগুলো যদি বা থাকে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার অল্প করে করে জল দেবো আর এগুলোকে চটকে নেবো। আটিগুলোকে একটু নরম করে নেব। এরকম করে হাত দিয়ে ডলে ডলে নরম করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। দেখো, একটা আটি আমার প্রায় হয়ে এলো। আর একটুখানি জল দেব, সামান্য পরিমাণে জল দিলেই হবে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আমার আগের দিনে তাল ফুলুরির ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, সেই জন্য আমি আবার একটা তাল ফুলুরির ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, প্রত্যেকটা আটি আমার নরম করা হয়ে গেছে হাত দিয়ে ডলে ডলে। এরপরে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই যে মোটা অংশটা আছে সেই দিকটা দিয়ে আমি তালের পাল্পটাকে বার করে নিচ্ছি। এইভাবে ঘষে ঘষে তালের পাল্পটাকে বার করে নিতে হবে। যতটা সম্ভব তালের পাল্প বার করা যায় ততটা পর্যন্ত আমি তালের পাল্পটা বার করে নেব। এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কত সুন্দর তালের পাল্পটা বেরিয়েছে। এইভাবে সব আটিগুলো থেকে আমি তালের পাল্প বার করে নেব। তিনটে আটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো, অনেকটাই তালের পাল্প বেরিয়েছে। আমি সম্পূর্ণটা নিয়ে নিলাম। দেখো, এই তিনটে আটি আছে, এই তিনটে আটিকে কিন্তু আমি ফেলবো না, এটাকেও অন্য কাজে লাগাবো। এরপরে একটা চালুনি নিয়ে নিয়েছি, ছোট ছিদ্রযুক্ত চালুনি, সেটা দিয়ে আমি এই তালের পাল্পটাকে চেলে নেব। তাহলে কিন্তু যা মানে তালের গায়ের থেকে যে রোয়াগুলো থাকে সেইগুলো যে বেরিয়েছে সেইগুলো আর তালের মধ্যে থাকবে না, সব এগুলোর মধ্যে আটকে যাবে। দেখো, অনেকগুলো তালের থেকে বেরিয়েছে। এরকম পুরো তালটা আমার চালা হয়ে গেল। এবার একটা গামলা নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি হাফ বাটি আটা। আমি সব জিনিসটা একই মাপে নেব। আর হাফ বাটি সুজি। হাফ বাটি সুজি আর আটাটা এক পরিমাণে নিলাম। আর চিনি নিলাম মানে 4 ভাগের 1 ভাগ বাটিটার। আর নিলাম 10 টাকা দামের একটা মিল্ক পাউডারের প্যাকেট। এটা সম্পূর্ণটা ঢেলে দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে হাতে করে মিশিয়ে নিতে হবে। আর এরপর নুন দিলাম স্বাদ অনুযায়ী, তোমরা লবণটা দিয়ে দেবে। আর আমরা জানি যে প্রত্যেকটা মিষ্টি খাবারে একটু যদি লবণ দেওয়া হয় একটা সুন্দর ব্যালেন্স হয়ে যায়। এরপরে সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ধীর হাতে এই কাজটা করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তালের পাল্প। বেশ কয়েক হাতা তালের পাল্প আমি প্রথমে দিয়ে দেবো।
এইখানে তালের পাল্প দিয়ে আমি এবার এটাকে সুন্দর করে মেখে নিলাম। প্রথমে 4 হাতা দিলাম, তারপরে এটাকে এখন সুন্দর করে মেখে নিচ্ছি। তোমাদেরকে বলছি, তোমরা যদি এইভাবে তাল ফুলুরি করো বা তালের বড়া করো, দেখবে কতটা ক্রাঞ্চি হয়। এখানে আমি কিন্তু আজকে চালের গুঁড়ো ব্যবহার করিনি। আগের দিনে তাল ফুলুরিতে চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম, আজকে আমি সুজি ব্যবহার করেছি। এইটার জন্য কিন্তু অনেকটা ক্রাঞ্চি হবে বা মুচমুচে ভাব থাকবে। এরপরে আবার একটুখানি তালের পাল আমি নিয়ে নিলাম, দিয়ে একটা সুন্দর একটা ব্যাটারের মতন তৈরি করে নেব। আর চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখো এক একটা ফুলুরির আকারে আমি তোমাদেরকে দেখালাম, সুন্দর মাখা হয়ে গেছে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 10 জন্য। মিনিট 10 বাদে আমি দেখো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপরে একটা একটা করে তাল ফুলুরি আমি ছেড়ে দিচ্ছি বা তালের বড়া আমি ছেড়ে দিচ্ছি। তাল ফুলুরিগুলো সাদা তেলে ভাজলে কিন্তু বেশি টেস্ট হয়। এইভাবে তোমরা তাল ফুলুরি তৈরি করে নিও, আর দেখবে কত সুন্দর তুলতুলে নরম আর মুচমুচে হবে। আর অল্প পরিমাণে ছাড়বে, তাহলে দেখবে একটার গায়ে একটা লাগবে না। আমি অল্প পরিমাণে ছেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি উলট পালট করে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস মেশালে খুব সুন্দর স্বাদ হবে, আর 2 দিন রেখে খেতে পারবে বা 1 দিন রেখেও খেতে পারবে, কোনো রকম নষ্ট হবে না বা তুলতুলে নরম ভাবটাও যাবে না আর ক্রাঞ্চি ভাবটাও যাবে না। সেটা হলো গুঁড়ো দুধ। যেমন টেস্ট হবে সেরকম ক্রাঞ্চি ভাব থাকবে। দেখো আমি প্রথম ব্যাচটা তুলে নিয়ে আবার সেকেন্ড ব্যাচ ছেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত তালের বড়াটা ভেজে নেব, কেননা সম্পূর্ণ তালের বড়া ভাজা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, কেননা একটার গায়ে একটা লেগে গেলে কিন্তু তালের বড়াগুলো নষ্ট হয়ে যাবে। আর এগুলো কিন্তু হালকা হালকা করে তেল ছিটকে ছিটকে যদি ভেজে নাও, তাহলে দেখবে একটার গায়ে একটা লাগবে না, আর কত সুন্দর ফুলছে আর গোল গোল হয়ে তালের বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। তোমরা দেখে বুঝতে পারছো তালের বড়াগুলো কি সুন্দর ফুলেছে। আমি কিন্তু এর মধ্যে আর অন্য কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে করলাম। তোমরা এইভাবে তৈরি করে নিও, যেমন সুস্বাদু তেমনি সুন্দর সফট হবে আর মুচমুচে ভাব থাকবে ওপর থেকে। দেখো সম্পূর্ণ তালের বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, কত সুন্দর নরম হয়েছে। আর দেখো দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর। আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। যাই হোক, আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর নতুন বন্ধু এলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকে রাখি, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখাবে, কেমন? টাটা।